কতদিন পরে দেখা, বাসায় যাবো। কি? যত বড় মুখ না তত বড় কথা। এই জন্যই তোমাকে এত বেশি ভালো লাগে। তুমি মনের কথা এত সহজে বোঝো কি করে গো? কি গো, মুখটা এরকম কালো করে রেখেছো কেন? কালো করে রাখিনি, আমি এমনিতেই কালো। কে বলেছে? রাগ করেছো বুঝি? এখন কয়টা বাজে? রাত প্রায় 11:15 বাজে। আরে তোমার বেজেছে 11:15, আমার তো লাইফের 12টা বেজে গেছে। এখনো বাজেনি, আজ বাজবে। কোথায় ছিলে সত্যি করে বলো? আরে অনেকদিন পর ছোটবেলার বন্ধুরা আমরা একত্র হলাম, কত জমে থাকা গল্প আড্ডা শেষে হঠাৎ মনে পড়লো তোমার কথা। বউকে তো বাসায় রেখে এসেছি, সাথে সাথে আড্ডা রেখে মানে তোমার কাছে চলে আসলাম। দেখো তোমাকে আমি কতটা ভালোবাসি। ভালোবাসা না ছাই, খিদে পেয়েছে তাই এসেছো। এই জন্যই তোমাকে এত বেশি ভালো লাগে। তুমি মনের কথা এত সহজে বোঝো কি করবো? আচ্ছা রাখো না প্লিজ, অনেকদিন পরে বন্ধুদের সঙ্গে আড্ডা, তো সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। তো কি আড্ডা দিলে শুনি? আমারও তো আড্ডা দিতে মন চায়। আমি কি করব, বন্ধুদের বাড়ি থেকে নিয়ে আসবো নাকি তোমার মতো রাতের 12টা পর্যন্ত ডিউটি করব? আমি আছি না, আমার সাথে আড্ডা দেবে। তুমি আছো কোথায়? তুমি তো আছো তোমার বন্ধুদের সাথে, সারা জীবন তো চাপাবাজি করে গেলে। কই দেখি আমার সাথে আড্ডা দাও তো দেখি। বন্ধুদের আড্ডা তোমার সঙ্গে দিলে কি হবে? হ্যাঁ হবে, বন্ধুদের সাথে যেভাবে আড্ডা দাও ঠিক সেভাবেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে হ্যালো দোস্ত, আয় কতদিন পরে দেখা, বাসায় যাবো। দোস্ত কি খাবি, চা না সিগারেট? ল খা। কি? তুমি সিগারেট খাও? আমাকে তো কখনো তুমি বলোনি। তাই তো বলি, চুইংগামের ঘ্রাণ আসে কেন? আরে না রে বাবা, আমি খাইনি তো, ওদেরকে চা খাইয়েছি। কি? তুমি তোমার পকেটে টাকা খরচ করে চা খাইয়েছো বন্ধুদের? এটাও সম্ভব? কি যে বলো না তুমি, আমি হিসেব করে চলি সেটা ঠিক আছে, তাই বলে বন্ধুদের চা নাস্তা খাওয়াতে পারবো না এরকম হিসেবই তো আমি না। আচ্ছা তো দাও, আড্ডা দাও। ওকে দোস্ত, যাই বলস, বাংলাদেশ যদি 8 ওভার হাতে না রেখে শ্রীলঙ্কার সঙ্গে না জিততো, তাহলে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু বাংলাদেশের কোয়ালিফাই করা হতো না। সাকিব যাই বলো, সাকিবের জন্য ম্যাচটা জিতা হয়েছে। ঠিকই বলেছো। সাকিব খান আসলে চৌকস একটা মানুষ, দেখো কি সুন্দরভাবে অনেককে সামলায়। আরে আমি তো খেলোয়াড় সাকিবের কথা বলছি। আরে আমিও তো খেলোয়াড় সাকিব খানেরই কথা বলছি। হায় রে, এমন মানুষের সঙ্গে আড্ডা জমে কিভাবে? তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে? এসব তুমি টপিক চেঞ্জ করো। অন্য টপিকে আড্ডা দিবে? হ্যাঁ এবার তুমি শুরু করো। আচ্ছা, এই জানো আমাদের এই যে দোতলার আন্টিটা আছে না, উনি না খুব বদমেজাজি। উনাকে না আমরা সবাই মিলে একটা ডাকনাম দিয়েছি গরম মশলা। ইন্টারেস্টিং কিছু বলো, খালাম্মা আন্টি এদের গল্পে মজা। হ্যাঁ এখন তো এটাই বলবে। এখন যদি আমি বলতাম পাশের ভাবিকে নিয়ে গল্প, তখন দেখতাম যে একদম ইন্টারেস্টে গদগদ হয়ে গেলি। এই হচ্ছে তোমার আর বন্ধুদের মধ্যে পার্থক্য। তোমার সঙ্গে কথা বলতে হয় হিসেব করে, মেপে মেপে, আর বন্ধুদের সঙ্গে যা খুশি। কি তার মানে তুমি বলতে চাইছো আমি ফ্রি মাইন্ডেড না, আমার সাথে বুঝে শুনে কথা বলতে হয়? আরে তা বলছি না, সবার সাথে আসলে সবারটা জমে না। তোমার জায়গা যেমন আমার বন্ধুরা নিতে পারবে না, তেমনি ওদের জায়গায় আবার তুমি নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে আড্ডা জমাতে যা করতে হবে সেটাই করো, তবে আজ আমার সাথেই তোমাকে আড্ডা দিতে হবে। কি টপিকসে কথা বলা যায়? আচ্ছা তুমি শুরু করো না। না তুমি শুরু করো। না তুমি। না তুমি। আমি বলছি তুমি। কি? তুমি আমাকে অর্ডার করছো? তোমার এত বড় সাহস! এই তো দেখেছো, তুমি সত্যি সত্যি 12টা বাজিয়ে ছাড়লে। কি? যত বড় মুখ না তত বড় কথা। যাই একটু ফ্রেশ হয়ে আসে। চাপে আসি।